দিল্লিতে বিজেপি, আপনারা জানেন আপ হেরে গেছে, দিল্লিতে বিজেপি জিতে গেছে। কিন্তু এই জয় কি একমাত্র বিজেপির জয়? না, বলতে পারলাম না। এই জয়ের কৃতিত্ব শুধু বিজেপির নয়। এই জয় ইডির জয়, এই জয় সিবিআই এর জয়, এই জয় ইনকাম ট্যাক্সের জয়, এই জয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের জয়, এই জয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরেরও জয়। সবাই মিলে জয়, তার সাথে গদি মিডিয়ারও জয়। আর অবশ্যই এই জয়ের পেছনে বিরাট হাত কংগ্রেসেরও আছে। তাই এই জয় কোথাও একটা বিজেপির এই জয়ের পেছনে কংগ্রেসের বড় হাত আছে, তাই এটা কংগ্রেসেরও জয়। আর জিতেছে বিজেপি, ঠিক আছে, দিল্লিতে জিতেছে, একটা ভোটে জিতেছে, মানুষ ভোট দিয়েছে, ইডি সিবিআই আইটি, কংগ্রেস ভোট কেটেছে, গদি মিডিয়া এর মধ্যে অনেক মিথ্যাচার করেছে, সবকিছু মিলিয়ে বিজেপি জিতেছে। বিজেপি জিতেছে দিল্লিতে, বাংলায় নয়। আগামী 100 বছরও জিততে পারবে না বিজেপি বাংলায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, শুভেন্দু এমন ভাবে লাফাচ্ছে, এমন মিডিয়াতে বাইট দিচ্ছে যেন ওর বিয়ে ঠিক হয়েছে। ও লাফালাফি দেখে মনে হচ্ছে শিশির অধিকারী একটা মেয়ে দেখে অবশেষে পাকাপাকি কথা বলে নিয়েছে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এমন লাফাচ্ছে। আর একইভাবে সুকান্ত মজুমদারও ঢাকঢোল পিটিয়ে লাফাচ্ছে দিল্লিতে, গাছে কাঁঠাল গোফে তেল। আর শুভেন্দু আর সুকান্তর এই লাফালাফি দেখে মানে এমন একটা আলোড়ন ফেলছে যেন ওরা বাংলা জিতে গেছে। কত বড় মূর্খ! দিল্লিতে বিজেপি জিতেছে আর এরা লাফাচ্ছে বাংলায়। মানে এটা কিরকম হচ্ছে বলুন তো? ধরুন আপনার একটা ছোট ভাই বা বোন আছে, সে ক্লাস 1-এ পড়ে আর আপনি ক্লাস 12-এ পড়েন। ক্লাস 1-এ আপনার ভাই বা বোন ফার্স্ট হয়েছে, আপনি পটাকা ফাটাচ্ছেন, আপনি ঢাকঢোল পিটছেন, আপনি কেক কাটছেন, আর আপনি মনে মনে ভাবছেন আপনি ক্লাস 12-এ পড়েন, আপনিও ফার্স্ট হয়ে গেছেন। আরে মূর্খ, ক্লাস 12-এ তো তোকেও পরীক্ষায় বসতে হবে। ঠিক একইভাবে বিজেপি হয়তো দিল্লিতে সরকার গঠন করেছে, কিন্তু শুভেন্দু আর সুকান্তর পরীক্ষা বাকি আছে। আর শুভেন্দুকে বলবো, তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখে বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। তুমি এমনি ওষুধ খাচ্ছ না, ইলেকট্রিক শক তোমাকে তোমার বন্ধুরা দেয়নি। তুমি একটা কাজ করো, তুমি চিন্তা করো যে তুমি বিরোধী দলনেতা থাকবে কিনা। টার্গেট দেখবেন, যারা বেসরকারি কোম্পানিতে কাজ করে সবাইকে একটা টার্গেট বেঁধে দেয়। তোমার টার্গেট এটা হওয়া উচিত না শুভেন্দু অধিকারী যে তৃণমূলকে হারাবে কিনা। তোমার টার্গেট হওয়া উচিত যে আমিও সামনের বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে থাকবো। মুখ্যমন্ত্রী এই জন্মে তুমি হতে পারবে না, কিন্তু ওইটুকু টার্গেট রাখো। কারণ যেভাবে বাংলায় উন্নয়ন হচ্ছে, যেভাবে বিজিবিএসে দিদিমণি উজাড় করে দিয়েছে বাংলার উন্নয়ন, দেওচাপাচামিতে কাজ শুরু হয়ে গেছে, অশোকনগরে তেলের খনি, তেল পাওয়া গেছে, তারপরে কিছুদিন বাদে বাংলার বাজেট পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। ইলেকট্রিক শক দিয়েও তখন কাজ হবে না, মানুষকে কামড়াতে যাবে তুমি। তাই যতদিন মাথাটায় অল্প ঠিক আছে, মাথাটায় অল্প বুদ্ধি আছে, এই টার্গেট নিও না যে মমতা ব্যানার্জিকে আমি হারাবো। সেটা এই জন্মে তুমি পারবে না। এই টার্গেটটা নাও যাতে তুমি বিরোধী দলনেতা থাকতে পারো, মানে বিজেপি যাতে অন্তত 30টা আসন জেতে। কারণ যেভাবে চলছে, বাংলার বাজেট ঘোষণা হওয়ার পর আমার মনে হয় না বিজেপি আর 30টা আসন বাংলায় পাবে। তাই নিজের টার্গেটটা, ফোকাসটা চেঞ্জ করো, আর পাগলামিটা একটু বন্ধ করো। দিল্লির কোনো প্রভাব বাংলার ভোটে পড়বে না, কোনো প্রভাব পড়বে না। আর আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে 250 আসন জিতবে। আর 2026-এর এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে 4র্থবারের জন্য শপথ গ্রহণ করবে। সাদা কাগজে লিখে নিন। আপনি তৃণমূলের সমর্থক বা কর্মী হলেও লিখে নিন, আপনি সিপিএম বিজেপির কর্মী বা সমর্থক হলেও সাদা কাগজে লিখে নিন। যদি সেটা না হয়, রিজু দত্ত রাজনীতি ছেড়ে দেবে। তৃণমূল কংগ্রেস হই হই করে জিতবে, আর 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর এপ্রিল মাসে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। লিখে নিন। কিন্তু যেহেতু আজকে বিজেপি দিল্লিতে জিতেছে, কি করে জিতলো বিজেপি, এটা কিন্তু ভাবার বিষয় আছে। এক, কেজরিওয়াল যে আম আদমি পার্টির মুখ, দিল্লির 3বারের মুখ্যমন্ত্রী, তার ওপর ইডি সিবিআই কাজে লাগিয়ে তাকে জেলে পাঠানো, সব সিনিয়র মন্ত্রী মনীষ সিসোদিয়া থেকে সত্যেন্দ্র জৈন তাদের জেলে পাঠানো, তাদের চরিত্র হনন করা, শীষমহল করে রেগুলার গদি মিডিয়ায় ক্যাম্পেন, এই নোংরামিগুলো হয়েছে, এগুলোর প্রভাব পড়েছে ভোটে। নইলে আজকে কেজরিওয়ালও হারতো না, মনীষ সিসোদিয়া হারতো না, সত্যেন্দ্র জৈনও হারতো না, আতিশি মার্লেনা জিতেছেন। আরেকটা বিরাট প্রভাব যেটা
পড়েছে এই দিল্লির ভোটে, সেটা হচ্ছে যমুনা পার। দিল্লির যে যমুনা পার, সেই যমুনা পারে আম আদমি পার্টির 20টা আসন আছে, দিল্লির 20টা আসন আছে, যেখানে প্রতিবার আম আদমি পার্টি 17টা 16টা 15টা করে আসন জেতে। এবার কিন্তু সেখানেও 10টার বেশি আসন জিতেছে বিজেপি। কেন? কারণ এই যে যমুনা পার যে এলাকাটা, সেটা হচ্ছে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত জায়গা বা নিম্নবিত্ত জায়গা, যেটাকে দিল্লির ভাষায় বলে ঝুগ্গি এরিয়া। ঝুগ্গি এরিয়া মানে কিছু বস্তি এরিয়া। আর সেখানের অধিকাংশ মানুষ কিন্তু বিহার, উত্তরপ্রদেশ বা পূর্বাঞ্চলের মানুষ। কিছুদিন আগে একটা বাজেট হয়েছে, আর সেই বাজেট হওয়ার সাথে সাথেই সবাই আমরা বলেছি এটা বিহার কেন্দ্রিক বাজেট। বিহারকে ঢালাও টাকা দেওয়া হয়েছে, কারণ বিহারে আগামী ইলেকশন আছে। আর নীতিশ কুমার, আপনারা জানেন মোদির এখন পার্টনার, নীতিশ কুমার সরে গেলে মোদির সরকার পড়ে যাবে, তাই বিহার কেন্দ্রিক বাজেট। যেভাবে আন্ধ্রপ্রদেশকেও ঢালাও টাকা দেওয়া হয়েছিল চন্দ্রবাবু নাইডুকে জেতানোর জন্য, এবার বিহারের টাকা দিয়েছে। বিহারের মানুষ যারা দিল্লিতে থাকে, দিল্লির ভোটার যাদের পরিবার এখনো বিহারে থাকে, বিহারে জমি জমা আছে, তারও মনে হয় একটা বিরাট প্রভাব পড়েছে। নইলে যমুনা পার অঞ্চলে ঝুগ্গি এরিয়ায় বিজেপি 10টা আসন জিততে পারে না। 2 আর তৃতীয় সবচেয়ে বড় ফ্যাক্টর এই দিল্লির ভোটে, যে জন্য বিজেপি জিতেছে, আপ হেরেছে, সেটা হচ্ছে কংগ্রেস পার্টি। একদম কংগ্রেস পার্টি। কেন বলছি কংগ্রেস পার্টি? সমীক্ষা দিয়ে বলছি। সঙ্গম বিহার সিটে বিজেপি জিতেছে 344 ভোটে, কংগ্রেসের প্রার্থী পেয়েছে সেই সিটে 15,863 ভোট। ভেবে দেখুন। রাজেন্দ্রনগর বিজেপি জিতেছে 1231 ভোটে, কংগ্রেসের প্রার্থী পেয়েছে 4015 ভোট। ত্রিলোকপুরী বিজেপি জিতেছে মাত্র 392 ভোটে, কংগ্রেস সেই সিটে পেয়েছে 6147 ভোট। বদলি বিজেপি জিতেছে 6700 ভোটে, কংগ্রেস সেই সিটে প্রায় 27,000 ভোট পেয়েছে। মালভিয়ানগর বিজেপি 1971 ভোটে জিতেছে, কংগ্রেস সেখানে 6500 বেশি ভোট পেয়েছে। জংপুরা বিজেপি 675 ভোটে জিতেছে, কংগ্রেস 7350 ভোট পেয়েছে। নিউ দিল্লি বিজেপি জিতেছে 4099 ভোটে, কংগ্রেস 4541টা ভোট কেটেছে। এটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সিট। অরবিন্দ কেজরিওয়ালের সিট বিজেপি জিতেছে 4099 ভোটে, কংগ্রেস পেয়েছে 4541টা ভোট। গ্রেটার কৈলাস বিজেপি জিতেছে 3039 ভোটে, কংগ্রেস পেয়েছে 6677 ভোট। সৌরভ ভারদ্বাজের সিট, হেভিওয়েট সিট, হেরে গেছে আম আদমি পার্টি। তিমারপুর বিজেপি 316টা ভোটে জিতেছে, কংগ্রেস সেখানে প্রায় 6000 ভোট পেয়েছে। নাংলোই জাট যে বিধানসভা, সেখানে বিজেপি 17,500 ভোটে জিতেছে, কংগ্রেস সেখানে পেয়েছে 25,000 ভোট। এরকম এটা আমি 10টা বললাম, প্রায় 15টা আসনে কংগ্রেস ভোট কাটুয়ার কাজ করে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শেষ বৈঠক, যেটা ডিসেম্বর মাসে হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আঞ্চলিক দল যারা বিজেপিকে হারাতে সক্ষম, সেখানে যদি কংগ্রেস হস্তক্ষেপ না করে, তাহলে অন্য জায়গায় যেখানে কংগ্রেস লড়বে আমরা সবাই কংগ্রেসকে সহযোগিতা করব। সেটা যদি কংগ্রেস মেনে নিত, কংগ্রেস যদি এই ভোট কাটুয়ার কাজ না করত, কংগ্রেস যদি নিজেদের ইগোটা ছেড়ে দিত, এই 15টা আসনে তাহলে আজকে আম আদমি পার্টি জিততো আর বিজেপি হারতো, বিজেপি সরকার গঠন করতে পারতো না। তাহলে এটার থেকে কি বোঝা যাচ্ছে? এটার থেকে একটাই জিনিস বোঝা যাচ্ছে, যে সব বিরোধী দল যে চায় বিজেপি মুক্ত ভারতবর্ষ তৈরি করতে, সব বিরোধী দল, সেটা সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, ডিএমকে হোক, সবাই আমরা চাই বিজেপি মুক্ত ভারতবর্ষ গঠন করতে। কিন্তু সেটা যদি করতে হয়, প্রথম পদক্ষেপ হচ্ছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে। কারণ কংগ্রেস যতদিন থাকবে, রাহুল গান্ধী যতদিন থাকবে, ততদিন বিজেপিকে হারানো সম্ভব নয়। রাহুল গান্ধী গুজরাটে যায় না ভোট লড়তে, কংগ্রেস যায় না গুজরাটে ভোট কাটতে। কংগ্রেস উত্তরপ্রদেশে রাহুল গান্ধী গিয়ে বেশি কিছু ফোড় কাটে না। কংগ্রেস আর রাহুল গান্ধী সেই জায়গাগুলোয় যায় যেখানে আঞ্চলিক দলের ক্ষমতা আছে, আঞ্চলিক দল যেখানে বারংবার বিজেপিকে হারিয়েছে। এবার আপনি বলবেন কংগ্রেসকে এত গালাগাল দিচ্ছেন কেন? আপকে গালাগাল দিচ্ছে না, কংগ্রেসকে গালাগাল দিচ্ছে। কারণ কেজরিওয়াল 3বার মুখ্যমন্ত্রী হওয়ার আগে দিল্লির 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত, কংগ্রেসের ক্যান্ডিডেট, এবং কংগ্রেস
শীলা দীক্ষিত হেরে যাওয়ার পরে, কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরপর 3টে বিধানসভায় কংগ্রেস শূন্য। ঠিক যেমন বাংলায় শূন্য, দিল্লিতেও শূন্য, আজকের দিনেও কংগ্রেস শূন্য। কিন্তু কংগ্রেস ভোট কাটুয়ার কাজ করে বিজেপিকে জিতিয়ে দিল দিল্লি। আরেকটা সমীক্ষা দিই আপনাদের, বিজেপি কত শতাংশ ভোট পেয়েছে, ভোট শেয়ার যেটাকে বলে, ভোট শেয়ার পার্সেন্টেজ। বিজেপি পেয়েছে 45.8%। 45.8% ভোট পেয়েছে বিজেপি। আর আম আদমি পার্টি পেয়েছে 43.5%। 43.5%, তার মানে ডিফারেন্স কত? 2.3%, মাত্র 2.3% ডিফারেন্স আম আদমি পার্টি আর বিজেপির ভোট শেয়ারের মধ্যে। আর কংগ্রেস কত পার্সেন্ট ভোট পেয়েছে? 6.65%। 6.65% ভোট পেয়েছে কংগ্রেস। কংগ্রেস যদি আজকে আম আদমি পার্টির সাথে হাত মিলিয়ে সিট শেয়ারিং করে এই নোংরামিটা না করতো, তাহলে আজকে বিজেপি সরকার গঠন করতে পারত না। কংগ্রেস নিজের ধান্দা, নিজের ফায়দা করতে গিয়ে শত্রুকে জিতিয়ে দিল। ভারতবর্ষের মানুষকে এটা বুঝতে হবে যে বিজেপি ততদিন ক্ষমতায় থাকবে, ততদিন কেন্দ্র সরকার চালাবে, যতদিন বিরোধী পক্ষে কংগ্রেস আর রাহুল গান্ধী আছে। যেদিন কংগ্রেস আর রাহুল গান্ধী থাকবে না, সেদিন কেজরিওয়াল বিজেপিকে দিল্লি আর পাঞ্জাবে হারাবে, মমতা ব্যানার্জি বাংলায় হারাবে, স্ট্যালিন তামিলনাড়ুতে হারাবে, অখিলেশ উত্তরপ্রদেশে হারাবে, তেজস্বী বিহারে হারাবে, আর সর্বত্র হারবে বিজেপি। কিন্তু যতদিন কংগ্রেস আর রাহুল গান্ধী আছে, ততদিন এরা ভোট কাটুয়ার কাজ করবে, আর ততদিন বিজেপি জিতবে। পরিষ্কার পরিসংখ্যানের ভিত্তিতে আমি এই কথাটা বলছি, ভোট শেয়ারের ভিত্তিতে এই কথাটা বলছি। তাই এই কংগ্রেসের থেকে দূরে থাকতে হবে। এই কংগ্রেসের জন্য আজকে বিজেপির সরকার গঠন হলো দিল্লিতে। আর যারা দিল্লির ভোটের ফলাফল নিয়ে লাফাচ্ছেন, লাড্ডু খাচ্ছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, নিজেদের পার্টি অফিসের বাইরে বড় বড় পোস্টার লাগাচ্ছেন, তাদের আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, দিল্লি ফিল্লির কোনো ভোটের প্রভাব বাংলায় পড়েনি, পড়বে না। দিল্লির ভোটে কি হলো না হলো তাতে বাংলার মানুষের তাতে কিছু যায় আসে না। সাদা কাগজটা নিন, একটা পেন নিন আর লিখে নিন, তৃণমূল কংগ্রেস 250টা আসন, চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা বাংলার মাটি, এই মাটিতে উন্নয়ন হচ্ছে, এই মাটিতে কাজ হচ্ছে, এই মাটিতে বেঙ্গল সামিট হচ্ছে, এই মাটিতে মা বোনেদের প্রতিদিন কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী প্রকল্পে, সবুজ সাথী সাইকেলে মা বোনেদের সুবিধা হচ্ছে। এখানে সংখ্যালঘুরা সুরক্ষিত, এখানে সংখ্যাগুরুরাও সুরক্ষিত। এটা রবি ঠাকুরের বাংলা, এটা কাজী নজরুলের বাংলা, এটা সুভাষ বোসের বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। এখানে বিজেপি ঢুকতে পারবে না, কোনোদিন ঢুকতে পারবে না। আর আমরা বিজেপির মতো সাম্প্রদায়িক একটা দলকে ঢুকতে দেব না। শুভেন্দু অধিকারী, তুমি যতই লাফাচ্ছ লাফাও, দেখে মনে হচ্ছে তোমার বিয়ে হবে, বিয়ে করে নাও। সুকান্তকে পারলে নিত বর সাজিও তোমার বিয়েতে। কিন্তু বাংলা যে তার স্বপ্ন যদি তুমি দেখো, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো, মূর্খের স্বর্গে। এইটুকুই বলার ছিল আজকে। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দেবেন, আশীর্বাদ করবেন। দেশনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার উপকার মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আর ছাত্র যুব উন্নয়নের মণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।